কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার পরিবারের প্রত্যেকটি সদস্য খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি তোমাদের সাথে একটা ব্রাইডাল মেকআপ শেয়ার করব, যেটা ছিল সামার ফ্রেন্ডলি মেকআপ এবং হুডা বিউটি দিয়ে কাজটা করা। তো চলো শুরু করা যাক। ব্রাইডাল মেকআপ করো বা যে কোনো মেকআপ, প্রথমেই তোমাদেরকে ফেসটা সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে, আর আমিও এখানে সেই কাজটাই করছিলাম। যেহেতু এটা রিয়েল ব্রাইডের মেকআপ ছিল, সেহেতু এখানে টোনার এবং ময়শ্চারাইজারের পার্টটা আমি স্কিপ করে গেছি, কারণ আমার খেয়ালই ছিল না যে এই সময় ইলেকট্রিসিটি ছিল না আর আমার ফোনের ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। যাই হোক, আমি মুখে বলে দিই, এখানে আমি রিকোয়েটের টোনার ইউজ করেছিলাম এবং রিকোয়েটের ওয়াটার ক্রিম ময়শ্চারাইজারও ইউজ করেছিলাম। এরপর আমি এখানে বেস করে নিব। বেস করার জন্য আমি এখানে ইউজ করেছি ফরএভার 52 এর প্যালেট। তোমরা অনেকেই জানো ফরএভার 52 এর 4 কালার প্যালেট, আর যারা জানো না আমাকে কমেন্ট সেকশনে কোয়ারিজ করতে পারো, আমি অবশ্যই তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দিব। বেস কালার আমাদেরকে একদম এক্সাক্ট স্কিন কালার অনুযায়ী করতে হয়, বা স্কিন কালারের থেকে একটু ডার্কও করতে হয়। বেস কালার আমরা এই জন্যই করি কারণ আমাদের স্কিনে অনেক প্রবলেম বা অনেক ট্যান পড়ে থাকে। বেস কালারের মাধ্যমে আমরা কিন্তু সেগুলো সমস্ত কিওর করি। পুরো ফেসটাতে আমি বেস কালার করে দিচ্ছি এবং পুরো ফেসটাকে বেস কালার করে আমি একদম নেক বরাবর নিয়ে আসছি। এরপর আমি হুডা বিউটির ফাউন্ডেশনটাকে মিক্স করে নিয়ে ওর স্কিনে অ্যাপ্লাই করছি ড্যাব ড্যাব মোশনে। ফাউন্ডেশনটাকে প্রথমে আমি হাতের ওপরে নিয়ে ভালোভাবে একটু ঘষে নিয়েছি বা রাফ করে নিয়েছি, যাই বলতে পারো, কারণ তোমরা অনেকেই জানো হুডা বিউটির ফাউন্ডেশন যাদের কাছে আছে তারা জানো এটা কিন্তু খুবই থিক একটা ফাউন্ডেশন। তাই এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে গিয়ে অনেকেরই অনেক সমস্যা হয়। তাই তোমাদেরকে আমি সাজেশন দেবো, তোমরা যদি হাতের ওপরে বা স্প্যাচুলা যেটা ইউজ করতে পারো, আমার তো হাতের উপরে বেশি কমফর্টেবল হয় কাজ করতে গিয়ে, তো হাতের উপরে তোমরা ফাউন্ডেশনটাকে নিয়ে যদি খুব সুন্দরভাবে মিক্স করো এবং খুব সুন্দরভাবে রাউন্ড আপ করো, তাহলে কিন্তু ফাউন্ডেশনটা একটু ওয়ার্ম আপ হয়ে গিয়ে এটা একটু লিকুইডই হয়ে যায়, যার জন্য কিন্তু এই জিনিসটা আমাদের ব্লেন্ড করতেও অনেক সুবিধা হয়। এছাড়া অনেকেই মেকআপ ব্লেন্ডারেতে ইউজ করো, কিন্তু সেক্ষেত্রে ফাউন্ডেশনের লংজিভিটিটা কোথাও গিয়ে যেন একটু কমে যায়। তাই আমি কিন্তু এইভাবেই ইউজ করি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি নেক পোর্শনেও ভালোভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব। যেহেতু রিয়েল ব্রাইডের কাজ, প্রত্যেকটা প্রোডাক্ট দেখানো অনেক সময় সম্ভব হয় না, আর ব্রাইড অনেক লেট করে বসেছিল, তার জন্য আমার প্রোডাক্ট দেখানো আরও সম্ভব হয়নি। ম্যাকাজেমিয়ার প্যালেট থেকে এখানে আমি হাইলাইট করে নিচ্ছি। প্রথমেই বললাম এটা একটা হাই রেঞ্জের মেকআপ ছিল, তাই এখানে প্রত্যেকটা প্রোডাক্টই একটু হাই রেঞ্জের, কিন্তু তোমরা চাইলে তোমরা লো রেঞ্জেরও ইউজ করতে পারো। আমি কিন্তু সব রকমের ভিডিওই আমার চ্যানেলে দিয়ে থাকি। যাই হোক, এখানে প্যালেট থেকে আমি সুন্দরভাবে চোখের নিচে, কপালে, নাকের উপরে এবং থুতনিতে হাইলাইট করে নিচ্ছি এবং সুন্দরভাবে এটিকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যারা মেকআপ এবং কলকা হেয়ারস্টাইল রিলেটেড তোমাদের কোয়ারিজ থাকে বা তোমরা ইন্টারেস্টেড, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। পিএসসির এইচডি পাউডার দিয়ে আমি এখানে পুরো বেসটাকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এই কাজটি ছিল আমার এপ্রিলের 30 তারিখে, যখন প্রচুর পরিমাণে গরম ছিল আর ব্রাইড এত লেট করে এসেছিলো যে আমাকে খুব তাড়াতাড়ির মধ্যে কাজটা করতে হচ্ছিল। যাই হোক, পাউডার দিয়ে পুরো ফেসটাকে আমি সেট করে দেওয়ার ম্যাটিফাইং ফিক্সার দিয়ে পুরো বেসটাকে ভালোভাবে ফিক্স করে দিলাম, যাতে মেকআপের লংজিভিটিটা বেড়ে যায়। এরপর আমি এটাকে শুকিয়ে নিয়ে আইব্রো এবং আই মেকআপ করে দিয়েছি। আই মেকআপের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, এখানে দেইনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, লাইনার টাইনার সমস্ত পরানো কমপ্লিট, আমি ওকে কাজল পরিয়ে দিচ্ছি। দেন আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা অনেকেই জানো আমার কন্ট্রোলের জিনিসটা এতটা পছন্দ হয় না, তাই আমি এখানে সুন্দর করে ওকে ব্লাশ পরিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, ওর কপালটাতে আমি একটু কন্ট্রোল শেডটা অ্যাপ্লাই করেছিলাম, যেটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। ওর নোজটা খুব সুন্দর ছিল, তাই আমি আর ওটাকে ন্যাচারালি রেখেছি, কন্ট্রোল করার প্রয়োজন মনে করিনি। এরপর পরিয়ে নিচ্ছি লিপস্টিক। লিপস্টিক না পরলে তো সমস্ত সাজটাই আমাদের অসম্পূর্ণ থেকে যায়। ওর শাড়ির কালারের সাথে ম্যাচ করে আমি প্রথমে একটা ডার্ক লিপস্টিক দিয়ে আউটলাইন ড্র করে নিয়েছিলাম। আউটলাইন ড্র করে নিলে কিন্তু আমাদের লিপটা ড্র করতে খুবই সুবিধা হয় এবং খুবই সুন্দর লাগে। তারপর একটা নিউড কালারের লিকুইড লিপস্টিক দিয়ে আমি ভিতরটা একটু ওমরি সেট করে দিচ্ছিলাম, যাতে লিপটাকে দেখতে আরও সুন্দর এবং প্রমিনেন্ট লাগে। যাই হোক, এটি ছিল আমার ব্রাইডের ফুল লুক। তোমরা দেখে নাও কেমন হয়েছে তোমরা জানিও, আর অবশ্যই ব্রাইডের রিভিউটিও শুনে নেওয়া যাক। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা ঋত্বিকা, তোমার মেকওভার কমপ্লিট, কেমন লাগলো বলো? অনেক সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে? এত কেয়ারফুলি করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা।